السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هادم لذة الموت. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم. الحمد لله। আল মুর্তাজা ফয়জুল উলুম নুরানি ওয়াহফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলন, উক্ত ইসলামী সম্মেলনের সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সর্বপ্রথমে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়াবী সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করিয়া এমন একটা পরিবেশের ভিতরে, জান্নাতের বাগানের ভিতরে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা যেখানে বসতে পারছি এই জন্য কি খুশি না বেজার? তো যাই হোক, নিয়ামত পেয়া নিয়ামতের শুকরিয়া বেশি থেকে বেশি আদায় করা। সময় খুব কম, এই জন্য অল্পভাবে আলোচনা করব। আসলে আমার চিন্তা ভাবনা ছিল যে দীর্ঘ সময় পেলে মোটামুটি আপনাদেরকে কিছু শোনানোর চিন্তা ভাবনা ছিল, কিন্তু যেহেতু অল্প সময়, এই অল্প সময়ের ভিতরে আমার বয়ানটাকে গুছাই নিতে হবে। একটি আয়াত হাদিস তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন এই আয়াত এবং হাদিসের উপরেই অল্প সময় আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করছেন এবং এই দুনিয়া থেকে একদিন আবার চলে যেতে হবে। না সবাই থাকবে দুনিয়াতে? একদিন সবাইকে চলে যেতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা
ইলাইনা তুরজাউন। অবশ্যই পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অতঃপর তোমাদেরকে আমার নিকটই আবার ফিরে আসতে হবে। একদিন মানুষকে আল্লাহ তাআলার নিকটে কি করতে হবে? ফিরে যেতে হবে। আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করছেন, আসমান জমিন যা কিছু আছে সব কিছু সৃষ্টি করছেন। এই সব কিছু একদিন থাকবে না, ধ্বংস হয়ে যাবে। না চিরদিন থাকবে? একদিন ধ্বংস হয়ে যাবে। কারণ এটার একটা নির্দিষ্ট সময় আছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, মা ফালাকনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিম মুসাম্মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা খালাকনাস সামাওয়াত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে সৃষ্টি করেছি, ওয়াল আরদ, জমিনকেও সৃষ্টি করছি। আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত এর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ সব কিছু সৃষ্টি করছি অত্যন্ত হিকমতের সহিত। বলে কত দিনের জন্য সৃষ্টি করছি? আল্লাহ বলেন আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময়ের জন্য সব কিছুকে সৃষ্টি করছি। যখন নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে তখন এই সব কিছু ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। কিয়ামত হয়ে যাবে। না কিয়ামত হবে না? কথা বলতে হবে আমার সাথে। কিয়ামত একদিন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত ঘটাবেন। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে হুকুম করছেন, আদেশ করছেন এবং নিষেধ করছেন। আল্লাহ বলেন ভালো কাজ করো, সৎ কাজ করো। যদি সৎ কাজ করো তাহলে তোমাদের জন্য ভালো কিছুর ওয়াদা করা হয়েছে, আর যদি ভালো কাজ না করো তাহলে তোমাদের জন্য শাস্তির ব্যবস্থা করা হয়েছে। এখন আল্লাহ তাআলা যে আদেশ করছেন এবং নিষেধ করছেন, যদি কেউ আল্লাহর আদেশ মানে তাহলে তার জন্য পুরস্কার আছে, আবার যদি কেউ আল্লাহর আদেশকে না মানে তাহলে তার জন্য পুরস্কার আছে। বলে কিরকম পুরস্কার? যে ব্যক্তি আল্লাহর হুকুম মানলো আর যে আল্লাহর হুকুম মানলো না, এই দুইজনের পুরস্কারের মধ্যে পার্থক্য হইল রাত্রি এবং দিনের মধ্যে যেরকম পার্থক্য, এরকম পার্থক্য হবে। আল্লাহ বলেন বান্দা দুনিয়া আমি চিরদিন রাখবো না, কিয়ামত ঘটিত হয়ে যাবে। সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলেন ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। বলে কিরকম কিয়ামত? লাইসা লিওয়াকাতিহা কাযিবা, যেই কিয়ামত সম্পর্কে কেউ অস্বীকার করতে পারবে না, অর্থাৎ কিয়ামত অবশ্যই ঘটবে, দুনিয়ার দিন ধ্বংস হয়ে যাবে। আর এই কিয়ামতের কারণে খাফিদাতুর রাফিয়া, এই কিয়ামত ঘটিত হওয়ার কারণে এই কিয়ামত কিছু কিছু মানুষকে অবনত করবে আর কিছু কিছু মানুষকে সমুন্নত করবে, কিছু কিছু মানুষকে অপমানিত করবে, লাঞ্ছিত করবে, আর কিছু কিছু মানুষকে উচ্চ মর্যাদা দান করবে। আল্লাহ বলেন ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, যখন জমিন ভীষণ কম্পনে কম্পিত হবে। ওয়াবুসাতিল জিবালু বাসসা, আর পাহাড় পর্বতগুলি সম্পূর্ণরূপে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফাকানাত হাবাআম মুনবাসসা, আর তখন এই সব কিছু বিক্ষিপ্ত ধূলিকণার ন্যায় হয়ে যাবে। ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, আর তোমরা তিন শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে। কয় শ্রেণীতে বিভক্ত হবে? তিন শ্রেণীতে। এখন এই তিন শ্রেণী জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, তোমরা তিন শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে। ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, ওয়াস সাবিকুনাস সাবিকুন। আল্লাহ বলেন ফাআসহাবুল মাইমানা, একদল হবে ডান দিক ওয়ালাগণ, আরেক দল হবে মাশআমা, যারা বাম দিক ওয়ালাগণ হবে। ওয়াস সাবিকুন,
আরেক দল হবে অগ্রবর্তী। এই তিন শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে মানুষ। বলে ডান দিক ওলাগন কারা? আল্লাহ বলেন যারা ডান দিক ওলাগন হবে তাদের ভাগ্য কতই না ভালো হবে, তাদের কপাল কতই না ভালো। বলে ডান দিক ওলাগন কারা? যারা দুনিয়াতে নেক আমল করছে, ভালো কাজ করেছে, সৎ কাজ করেছে, তারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে স্থান পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষগুলির ডান হাতের মধ্যে আমল দেওয়া হবে, ডান হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে। আরেক শ্রেণীর মানুষ হইল ওয়াসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। আর যারা বাম দিক ওলাগন হবে তাদের ভাগ্য কতই না খারাপ হবে, কারণ তাদের বাম হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে। তারা দুনিয়ার মধ্যে বদকার ছিল। আরেক শ্রেণীর মানুষ হল ওয়াসসাবিকুন, যারা অগ্রবর্তী। কিতাবের মধ্যে লেখা হয়েছে অগ্রবর্তী বলতে বলা হয়েছে যে আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, শহীদগণ, সিদ্দিকগণ, তাদের কথা বলা হয়েছে। এই তিন শ্রেণীর মানুষ বিভক্ত হয়ে যাবে। এখন আসেন ডান দিক ওয়ালাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জান্নাতের ওয়াদা করছেন, পুরস্কারের কথা বলছেন, তার অবস্থা কেমন জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুহাম্মাদের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন আমানু, যারা ঈমান আনয়ন করে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজ করে, সৎ কাজ করে। বলে কি রকম জান্নাত? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাতের মধ্যে এই মানুষগুলিকে প্রবেশ করাবে যার তলদেশ দিয়ে নিম্নদেশ দিয়ে নহর সমূহ বইতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা জান্নাতের অবস্থা কেমন হবে আমি আল্লাহ তোমাদেরকে বলি, একটু শোনো। আল্লাহ বলেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, মুত্তাকিদের জন্য যে জান্নাত ওয়াদা করা হয়েছে তার অবস্থা হলো ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, তাদের জন্য জান্নাতের মধ্যে পানির নহর সমূহ থাকবে, ঝর্ণা থাকবে। বলি পানিটা কিরকম? অপরিবর্তনীয় পানি, কোনো পরিবর্তন হবে না। দুনিয়ার মধ্যে পানি যদি বোতলের ভিতর বইরা রেখে দেন তাহলে পানির স্বাদ, গন্ধ, রং নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু এই পানি কখনো নষ্ট হয় না। আল্লাহ বলেন শুধু পানির নহর নাকি নাই, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, বান্দা তোমাদের জন্য জান্নাতের ভিতরে দুধের নহর সমূহ রেখে দিয়েছি। আর কি রাখছেন? আল্লাহ বলেন ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন, আর বান্দারে জান্নাতের মধ্যে তোদের জন্য শরাবের নহর রেখে দিয়েছি। জান্নাতের মধ্যে মানুষের জন্য শরাবের নহর থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু তোদের জন্য শরাবের নহর রেখে আমি ক্ষান্ত হই নাই, তোদের জন্য আরো পুরস্কার আছে। বলে কি? ওয়া আনহারুম মিন আসারিম মুসাফা, তোদের জন্য জান্নাতের মধ্যে মধুর নহর থাকবে যা পরিশিষ্ট হবে। দুনিয়ার মধুর মধ্যে তো ভেজাল আর ভেজাল, জান্নাতের মধ্যে কোনো ভেজাল হবে না। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলেন যারা জান্নাতি হবে তাদের কপাল কতই না ভালো। ইয়াতুফু আলাইহিম মুল্লানুম মুকাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক, বলে যারা জান্নাতি হবে তাদের খেদমত করার জন্য তাদের আশেপাশে বালকগণ, যুবকগণ ঘুরে বেড়াবে। বলে তাদের কাছে কি? বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন, আবকুরা ও পানপত্র শরাবে পরিপূর্ণ পেয়ালা সময়ে তারা ঘুরতে থাকবে জান্নাতীদেরকে পান করানোর জন্য। সুবহানাল্লাহ। একজন জান্নাতের খাদেম কতজন হবে? হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করা হয়েছে, তিনি বলেন
জান্নাতের মধ্যে একজন জান্নাতি ব্যক্তির কাজ করার জন্য, খেদমত করার জন্য কমপক্ষে 1000 খাদেম নিয়োগ থাকবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করা হয়েছে, তিনি বলেন একজন জান্নাতি ব্যক্তির খেদমত করার জন্য জান্নাতের মধ্যে কমপক্ষে 10,000 খাদেম নিয়োগ থাকবে। 10,000 খাদেম নিয়োগ করা থাকবে। আমরা তো দুনিয়াতে 2 জন খাদেম রাখতে পারি না নিজেদের জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন জান্নাতি ব্যক্তির জন্য 5,000 লোক নিয়োগ করা থাকবে। তারা প্রতিদিন জান্নাতীদের সামনে বিভিন্ন ধরনের ফল নিয়ে আসবে, খাদ্যদ্রব্য নিয়ে আসবে। 5,000 খাদেম। আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত রাখলেন। এখন আমার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে শরাব রেখে দিলেন, এই শরাব দুনিয়ার মধ্যে মানুষ যদি পান করে তাহলে মাতাল ভাব এসে যায়, জ্ঞানের মধ্যে ত্রুটি এসে যায়, মাতলামি করে তাহলে জান্নাতের ভিতরে যে শরাব থাকবে সেটাও কি মাথা ব্যথা হবে, মাতলামি আসবে? আল্লাহ বলেন না, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। যদি তোমরা সেই শরাব পান করো, শরাব পান করার কারণে তোমাদের জ্ঞানের ভিতরে কোনো ত্রুটি আসবে না। দুনিয়ার শরাব আর জান্নাতের শরাব কি তুলনা করা যায়? কল্পনাই তো করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন বান্দা তোদের জন্য শুধু এগুলি রেখে ক্ষান্ত হয় নাই, ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। বান্দা তোদের জন্য জান্নাতের মধ্যে রেখে দিয়েছি পাখির গোশত, যা মানুষগুলি পছন্দ করবে। ওয়াফাকিয়াতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। জান্নাতীদের জন্য ফল সমূহ রাখা হবে যা খুব তারা পছন্দ করবে। পাখির গোশত রাখা হবে যা রুচিসম্মত হবে। পাখি সম্পর্কে হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করা হয়েছে, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য বখতি নামক পুষ্টি নেয় একটি পাখি থাকবে। এই পাখিগুলির গোশত খুব নরম হবে, মাখনের চাইতে নরম হবে, মধু চাইতে মিষ্ট হবে। যখন কোনো জান্নাতি ব্যক্তি এই পাখির গোশত খাওয়ার আকাঙ্ক্ষা করবে, সে আকাঙ্ক্ষা করতে দেরি হবে, কিন্তু তার দস্তরখানের সামনে আইসা ওই পাখি পড়তে দেরি হবে না। এই পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন জান্নাতের মধ্যে। আর আমরা শুধু দুনিয়ার মধ্যে আছি, দুনিয়া নিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন তোদের জন্য জান্নাতের মধ্যে রেখে দিয়েছি অহুরুন আইন, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট তোমাদের জন্য হুর রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই হুরগুলি কেমন হবে? আল্লাহ বলেন কামসালিল লুলুল মাকনুন, এগুলি যেন লুকায়িত মুক্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুক্তা কি মানুষে বাইরে ফেলায় রাখে? না, বরং মুক্তা মণিমুক্তা মানুষ সুন্দর করে সযত্নে রাখে। এগুলি যেন মণিমুক্তা। দুনিয়ার মধ্যে কত যুবকই তো মেয়ের পিছনে পড়িয়া নিজের জীবন দিয়ে দিতে চায়, আত্মহত্যা করতে চায়। কিন্তু যদি কোনো ব্যক্তি, যদি কোনো আল্লাহর যুবক, যদি সে যদি নিয়মিত আমল করে আল্লাহর হুকুম মানিয়া যদি জান্নাতে যেতে পারে, আল্লাহ তাআলা তার জন্য কত সুন্দর ব্যবস্থা করে রাখছেন। সংক্ষিপ্ত করে বলি, আর যদি কেউ যদি আল্লাহর হুকুমগুলি না মানে তাহলে তাদের জন্য কিন্তু শাস্তির কথা বলা হয়েছে। শুধু জান্নাতের কথা শুনলাম, খুব ভালো লাগলো, কিন্তু জাহান্নামের কথা তো শোনার দরকার আছে না? নাই? জাহান্নামের কথা শোনার দরকার আছে। এতক্ষণ যে সমস্ত কথাগুলি বললাম, আরো অনেক কথা আছে, সময় কম বলার সুযোগ নাই। এই সব কিছু প্রাপ্ত হবে মানুষ নিজের আমলের দ্বারা, কৃতকর্মের দ্বারা প্রতিদান হিসেবে মানুষ পাবে। আল্লাহ বলছেন জাযাআম বিমা কানু ইয়ামালুন, এই সব কিছু তারা তাদের প্রতিদান পাবে নিজেদের কৃতকর্ম ফলের বিনিময়ে। আর যারা বাম দিয়ে গলা গলাবে তাদের অবস্থা কি? তাদের অবস্থা সম্পর্কে কোরআনে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল ফি সামুমিন ওয়া হামিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর
বন্দী করাগণ হবে, তাদের অবস্থা কতই না খারাপ হবে, কত না হতভাগা হবে। কেন হতভাগা হবে? ফি সামুমিন ওয়া হামিম, কারণ তারা থাকবে আগুনের মধ্যে এবং ফুটন্ত পানির মধ্যে। জাহান্নামীরা ফুটন্ত পানি এবং অগ্নির মধ্যে থাকবে। জাহান্নামীদেরকে ফুটন্ত পানি পান করানো হবে। সূরাতুল মুহাম্মাদের মধ্যে এক আয়াতের অংশের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কামান হুয়া খালিদুন ফিন নারি ওয়া সুকুমা আন হামিমান ফাকাত্তাআ আমআআহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতীরা তো কখনো জাহান্নামীদের মতো হইতে পারে না, কারণ জাহান্নামীরা সদা সর্বদা আগুনের মধ্যে থাকবে, জাহান্নামের আগুনের মধ্যে থাকবে এবং তাদেরকে ফুটন্ত পানি পান করানো হবে। ফুটন্ত পানি পান করানোর কারণে কি হবে? আল্লাহ বলেন, ফাকাত্তাআ আমআআহুম, ফুটন্ত পানি পান করার কারণে তাদের নাড়ি বুড়ি ধসে ধসে পড়তে থাকবে। ফুটন্ত পানি পান করার কারণে পেটের নাড়ি বুড়ি ধসে পড়ে যাবে। কত ভয়ঙ্কর কথা বলছে। দুনিয়ার মধ্যে আমি আপনি যদি ফুটন্ত পানি গরম পানি পান করি, তাহলে কি আমার ভিতরে সব ঠিক থাকবে না পুরো সারকার হয়ে যাবে? অথচ আমরা জাহান্নামের ভয়াবহতা শুনেও সতর্ক হই না। সংক্ষিপ্ত করে বলি, এই সব কিছু জাহান্নামীদেরকে শাস্তি কেন দেওয়া হবে? আল্লাহ বলেন, এগুলি তাদেরকে এই জন্যই দেওয়া হবে, ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, কারণ তারা দুনিয়ার মধ্যে ইতি করবে, তারা দুনিয়ার মধ্যে কি করতো? বড় সুখ স্বাচ্ছন্দ্যে ছিল, দুনিয়ার মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য ছিল, সম্পদ সম্ভোগ করত, দুনিয়ার আরাম আয়েশ যা আছে সব তারা ভোগ করত। ওয়া কানু ইউসিরুনা আল হিমসিন আযীম, আর তারা গুরুতরভাবে নিরত ছিল, পাপ কাজের মধ্যে তারা গুরুতরভাবে নিরত ছিল। কত ধরনের গুনাহ হইতেছে আমার আপনার দ্বারা, কত গুনাহ করতেছি, কিন্তু এরপরে একটু অনুশোচনা হয় না, গুনাহ করলে যেন গুনাহই মনে হয় না। আল্লাহ বলেন, শুধু তাই নয়, ওয়া কানু ইয়াকুলুন, এবং তারা এই রূপ বলতো যে আমরা যখন আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন, আমরা যখন মারা যাব, আমরা যখন মারা যাব তারপর মাটি হয়ে যাব, হাড্ডি হয়ে যাব, অতঃপর কি আমাদেরকে আবার কি জীবিত করা হবে? আমরা কি আবার জীবিত হবে? এই কথা তারা বলতো। আবাউল আউয়ালুন, এবং আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও কি আবার জীবিত করা হবে? এরকম কথা বলতো। আল্লাহ বলেন, নবী গো আপনি জানাই দেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, নবী গো আপনি জানাই দেন, তোমাদের পূর্ববর্তীগণ বলো আর তোমাদের পরবর্তীগণ বলো, সবাইকে কি করা হবে? লামাজমুন, তোমাদেরকে সমবেত করা হবে, একত্রিত করা হবে, ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, একটা স্থিরীকৃত নির্দিষ্ট সময়ে তোমাদেরকে একত্রিত করা হবে। নাকি আল্লাহ আমাদেরকে একত্রিত করবেন না? সূরাতুন নাবার মধ্যে আল্লাহ বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয় বিচারের দিন একদিন নির্ধারিত রয়েছে, বিচারের দিন একদিন নির্ধারিত রয়েছে। তো তারা যে বলতো যে আমরা মারা যাব, মাটি হয়ে যাব, হাড় হয়ে যাব, এরপর কি আবার আমাদেরকে জীবিত করা হবে? আল্লাহ তো বললেন, নবী আপনি বলে দেন, তোমাদের পূর্ববর্তী গণ বলো আর পরবর্তী গণ বলো, সবাইকে জীবিত করা হবে, একত্রিত করা হবে, তোমাদেরকে একত্রিত করা হবে, হিসাব নিকাশ নেওয়া হবে। এমন একটা পর্যায়ে আসবে, আল্লাহ বলেন, সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুনাল মুকাজ্জিবুন, হে বিভ্রান্ত সত্যারোপকারীগণ, অতঃপর তোমাদেরকে যখন জীবিত করা হবে, একত্রিত করা হবে, লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, এরপর তোমাদেরকে যাক্কুম বৃক্ষ হইতে ভক্ষণ করতে হবে। যাক্কুম বৃক্ষ কি? ইমামে রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
যাক্কুম একটা বৃক্ষ, এই বৃক্ষর যে একটা ফল আছে, এই ফলটা খুবই তিক্ত হবে, দেখতে খুবই কুৎসিত দেখা যাবে এবং এটা খুব দুর্গন্ধযুক্ত হবে এবং এই ফলটা অনেক গরম হবে। কুরআনের মধ্যে আল্লাহ বলেন এই ফলটা জাহান্নামের তলদেশ থেকে উৎপন্ন হবে। এই ফলটা জাহান্নামের তলদেশ থেকে উৎপন্ন হবে, আর এই ফলটা আল্লাহ বলতেছেন তোমাদেরকে ভক্ষণ করতে হবে। শুধু ভক্ষণ নয়, আল্লাহ বলেন ফামালিউনা মিনহাল বুতুন, অতঃপর তোমাদেরকে উদর ভৈরা তারপর তোমাদের খাইতে হবে। এই ফল তো খাবেই, ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, তার উপর আবার তোমাদেরকে ফুটন্ত পানি পান করতে হবে, গরম পানি পান করতে হবে। তো ফুটন্ত পানি পান করবে কিভাবে? তৃষ্ণার্ত উটের ন্যায়, তৃষ্ণার্ত উট যেরকম ভাবে পান করে এরকম ভাবে ফুটন্ত পানি পান করবে। আল্লাহ বলেন হাযা নুজুরুহুম ইয়াউমাদ্দিন, আর এটাই হবে তোমাদের জন্য আতিথ্যতা, আপ্যায়ন, আতিথ্য আল্লাহ তাআলা এটাই করবেন। যাই হোক, শেষ করে দিতেছি, সময় শেষ। দুইটা কথা বলে শেষ করে দিব। আচ্ছা, আমরা কি দুনিয়ার আগুন দেখে কি ভয় পাই না? ভয় পাই না? আমি আপনি তো জানি যে আগুনের ভিতরে হাত দিলে হাত পুড়ে যাবে, ঠিক কিনা? দুনিয়ার আগুন দেখে আমরা ভয় পাই, কিন্তু জাহান্নামের আগুন দেখে আমাদের ভিতরে ভয় নাই। দুনিয়ার আগুন দেখে তো ভয়, দুনিয়ার আগুন দেখে তো ভয়, দুনিয়ার আগুনের ভিতরে হাত দিলে হাত পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু জাহান্নামের আগুন কি? মিশকাত শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন ও সাহাবায়ে কেরাম শুনো, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে পার্থক্য, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষকে কষ্ট দেওয়ার জন্য দুনিয়ার আগুনই তো যথেষ্ট, তাহলে দুনিয়ার আগুনে যেতে আবার ওইটা আরো বেশি কেন? আল্লাহ নবী বলেন ও সাহাবায়ে কেরাম, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি। তাহলে দুনিয়ার আগুনের মধ্যে যদি পুরা ছাই হয়ে যায়, আর 69 গুণ বেশি যদি জাহান্নামের আগুন, তাহলে কি অবস্থা হবে? তাহলে জাহান্নামের ভয় আমার আপনার ভিতরে আসলে ভালোভাবে ঢুকেই নেই। জাহান্নামের ভয় যদি ঢুকতো, তাহলে নামাজ, পূজা, হজ, যাকাত, ইসলামের বিধিবিধান সবকিছু আমরা পালন করতাম। তো যাই হোক, যতটুকু আলোচনা করা হইল, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমার জন্য সকলে দোয়া করবেন। আমি আসলে মোটামুটি একটু অসুস্থ, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ দান করেন এবং আল্লাহ যেন আমাকে দিনের বড় একজন আলেম হিসেবে কবুল করেন, দিনের জন্য কবুল করেন। আমি আপনার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।